বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন ধরে বাড়ির চুলায় আগুন জ্বলে না। আবার এদিকে অনাহারে থাকার কারণে হাসান হোসেন অসুস্থ। আমার মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তিনি প্রবেশ করলেন। গাড়ির গেটে এসে দাঁত আওয়াজ দেয় মা, ভিতর থেকে আওয়াজ আসে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আওয়াজ দেয় না, মায়ার নবী আবার তিনি আওয়াজ দিয়ে বলেন, রে ফাতেমা, আমি তোর বাবা রাহমাতুল লিল আলামিন রে মা, আমি কোনো কি অপরাধ করে বসছি রে মা, তুমি আমার উপর কেন রাগ করে আসো? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফালাইয়া কান্না স্বরে আওয়াজ দিয়ে বলে, বাবা, ও বাবা, আপনি তো আল-আমিন, আপনি সত্যবাদী বাবা, আপনি তো আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য রে বাবা, আপনি তো কাউকে কষ্ট দেন নাই। ও বাবা, আপনি কোনো কষ্ট দিয়েছেন, এই কারণে আমি ফাতেমা কথা বলি নাই রে বাবা। রে বাবা, আমি যে আপনার সামনে গিয়া দাঁড়াবো, ও বাবা, এমন পর্যাপ্ত পরিমাণ কাপড় আমি ফাতেমার গায়ে নাই রে বাবা। ও বাবা, আমাকে ভুল বুঝিয়েন না। ও বাবা, আমার পর্যাপ্ত কাপড় নাই, এই জন্য আপনার সামনে আমি দাঁড়াইতে লজ্জাবোধ করি গো বাবা। কিন্তু আছে আমার যুবক ভাইরা, আমাদের সমাজে এমন মহিলা কি বাজার ঘাটে দেখা যায় না যারা শর্ট কাপড় পরে? আছে না নাই? হ্যাঁ, অনেক যুবকরা আছে যারা নিজের কাপড় বাড়াইতে বাড়াইতে টাকনুর নিচে পরে। আছে না নাই? কিন্তু ওই যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে, তার স্ত্রীর কাপড় শর্ট করতে করতে অল্প কিছু বাকি আছে, হয় কি হয় না? আল্লাহ তাআলা শয়তান আল্লাহ তাআলার কাছে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তার মধ্যে একটা হলো, আল্লাহ আপনার খিলকিয়তকে আমি শয়তান চক্রান্ত করে পরিবর্তন করাইয়া দিব। এই জন্য পরিবর্তনটা কেমনে হবে? ছেলের পোশাক হবে নারীর মতো, আর নারীর পোশাক হবে ছেলের মতো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন আবার মক্কার জমিনকে বিজয় করেছেন, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে বলে, আলী রে, এই ঘরে আমি নামাজ পড়তে চেয়েছিলাম, মক্কার কাফেররা তারা আমাকে নামাজ পড়তে দেয় নাই। রে আলী, মনে বড় জানা রে, আমি কোরআন তেলাওয়াত করেছিলাম, তারা আমাকে কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। আমার মনে বড় দুঃখ, আমি নামাজের সিজদায় গিয়েছিলাম, এই মক্কার জমিনে তারা মোরা উটের ভুঁড়ি আমি নবীর কল্লার মধ্যে ঘাড়ের মধ্যে তুলে দিয়েছিল। রে আলী, আজকে এই মূর্তিগুলা সরাইয়া জমজমের পানি দিয়া মসজিদটা পরিষ্কার কর। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এখন কথা হলো, ও নবী, পরিষ্কার করা হয়ে গেছে, এখন নামাজ পড়বো। নামাজ পড়তে হলে আজান দেওয়ার দরকার আছে না নাই? এখন মসজিদের মধ্যে আজান কে দিবে? বাইতুল্লাহর আজান, সর্বপ্রথম আজানটা কে দিবে? এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, মতনৈক্য সৃষ্টি হয়ে গেছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সব সাহাবীদেরকে নিয়ে পরামর্শয় বসে গেলেন, কে আজান দিবে আজকের আজানটা? যে আজান দিবে তার কপাল তো অনেক ভালো। কি বলেন? হ্যাঁ, যে আজান দিবে আজকে তার কপাল ভালো না? একদল খেয়াল দেওয়া শুরু করলেন, হ্যাঁ নবী, এই মক্কার জমিন থেকে আপনাকে রাতের আধারে পালাইতে হয়েছে, হিজরত করতে হয়েছে। ও নবী,
কিন্তু যেদিন আপনার সঙ্গে, যেদিন আপনার হিজরতের সঙ্গী ছিলেন আবু বকর, ও নবী আবু বকর আপনার হাতে কালিমা পড়ার কারণে অনেক জুলুম অত্যাচার সহ্য করেছেন। আপনার সঙ্গে সেও হিজরত করেছেন, সব কিছু সে ধ্বংস হয়ে গেছে। মক্কার কাফেররা কোনো অংশে তার উপর জুলুম করতে বাকি রাখে নাই। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। जिक्र करे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा। এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা রৌশনীতে, এই কালিমা রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবি, কে আনিবি কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমায় গোসল দিবে, কে আনিবি কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমার ফাঁসি বসে কারায় আমার ফাঁসি বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আলহামদুলিল্লাহ। 2 নং বদরপুর দক্ষিণ পূর্বপাড়া জামি মসজিদ ও যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে
একমবার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল আজকে 27 ডিসেম্বর 2025 রোজ শনিবার। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মুফাসসির হিসাবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা নাসিরউদ্দিন হেলালী সাহেব এবং বিশেষ মুফাসসির হিসাবে হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেব, উনিও উপস্থিত থাকবেন এবং আরও অনেক উলামায়ে কেরামরা আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আলোচনা করে এসেছেন। আল্লাহ পাক সবার কণ্ঠের মধ্যে বারাকা দান করে দিক, বলেন আমিন। এবং সেই সাথে আজকে আমার যুবক ভাইরা যেইভাবে তারা অক্লান্ত পরিশ্রম করে এই কোরআনের মাহফিলকে সার্থক করার জন্য তারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করতেছেন, আল্লাহ তাআলা তাদের জজবা খেদমতের মধ্যে আরও বারাকা দান করুন, বলেন আমিন। তো সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচ্য আয়াত এবং হাদিস শরীফে আলোচনা যাওয়ার পূর্বেই আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা আজকে এই কোরআনুল কারীমের তাফসীরের মাহফিলে আমরা উপস্থিত হয়ে খুশি না বেজার? খুশি না বেজার? আওয়াজ তো শুনে মনে হয় না যে আপনারা খুশির আওয়াজ দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অনেক ভাইয়েরা রাস্তাঘাটে দোকানে বসে চিন্তা করতেছে যে প্রধান বক্তা যখন উঠবে তখন আমরা যাব। আচ্ছা বলেন তো, আমরা যারা বিশেষ আলোচক রয়েছি, আমরা যারা আলোচনা করতেছি, আমরা কি কোরআনের বাইরে থেকে বলবো? আর প্রধান বক্তা উনি কি ভিন্ন কোনো গ্রন্থ থেকে আলোচনা করবেন? তাহলে প্রধান আর দ্বিতীয় পার্থক্য করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, প্রধান সবাই। প্রধান কে বলেন? প্রধান কে? সবাই। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আজকে আমাদের চলাফেরা, রং ঢং, কথাবার্তা এগুলা শুনলে মনে হয় যে আসলে আমরা আজরাইলের সাথে চুক্তি করে এসেছি 2090 সালের পূর্বে আমরা ইন্তেকাল করব না। হ্যাঁ, আজকে আমাদের চলাফেরা, কথাবার্তা দেখলে মনে এমনটাই, আমাদের কথার থেকে, আমাদের চলার থেকে, আমাদের লেনদেন থেকে সব স্পষ্ট হয়ে আসে যে আমি মরব না। কি বলেন? আজকে আমার মা বোনরা তার রাস্তাঘাটে, বাজারঘাটে তাদের চলাফেরা, কথাবার্তা এগুলো শুনেও মনে হয় যে এরাও মনে হয় মরবে না, আজরাইলের সাথে এরাও চুক্তি করে এসেছে। আজকে যুবক ভাইদের আয়োজন, কিন্তু আজকে আচ্ছা আপনারা বলেন তো, এই 2 নং বদরপুর, এই পূর্ব পাড়ার সব যুবক ভাইরা কি আজকে এই মাহফিলে এসেছে? হ্যাঁ, আসে নেই। অনেক ভাইকে দেখবেন তারা মোবাইল নিয়ে পাগল হয়ে আছে, আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো ওরে ভাই, পিচি পিচি পোলা পাইনে ফেসবুক চালায়। ঠিক না বেঠি? বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো ওরে ভাই, পিচি পিচি পোলা পাইনে ফেসবুক চালায়। আছে না নাই? কত প্রকার আইডি আছে আমার জানা নাই, যারাই চালাইছে ভাই তারাই জানে ভাই। ঠিক কিনা? কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারাই জানে ভাই। পোলা পাইনে জুয়ান বুড়া, পোলা পাইনে জুয়ান বুড়া, একই রোগে খাইছে ধরা। ঠিক? পোলা পাইনে জুয়ান বুড়া, একই রোগে খাইছে ধরা। এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো রে ভাই, পিচি পিচি পোলা পাইনে ফেসবুক চালায়। ঠিক কিনা?
আর ডিজিটাল বাংলাদেশে এই সুবিধা দিছে, ফেসবুকে যাইয়া মাইয়া পুরুষ সাইজে আছে, ঠিক কিনা? হ্যাঁ, নাম লিখে রাখছে হালিমা খাতুন প্রোফাইলে, পরে দেখেন যে খোঁজ নিয়ে দেখেন যে এটা তো আমাদের পাশের বাড়ির আব্দুল্লাহ। হয় কি হয় না বলেন? ডিজিটাল বাংলাদেশে সুবিধা দিছে, ফেসবুকে যাইয়া মাইয়া পুরুষে যে আছে, পুরুষেরা মাইয়া সাজে, পুরুষেরা মাইয়া সাজে, শোনো রে ভাই, বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো রে ভাই, বিচি বিচি পোলা পাইনে ফেসবুক চালায়। আমার ভাইরা, এই সঙ্গীতটি আমাদের সমাজের যুবকদের সাথে মিলে যায় কি যায় না? যায় কি যায় না? হ্যাঁ, এই যে আমাদের যুবক সমাজ আজকে মসজিদে গেলে তাদের পাওয়া যায় না, অথচ সামনের সারিতে সামনের কাতারে আমার এই যুবক ভাইদের পাওয়া দরকার। কি বলেন? হ্যাঁ, এরাই হবে আগামী দিনের সরকার, এই জন্য সামনের কাতারে এদের থাকার দরকার। আপনারা আমার সাথে একমত থাকলে বলেন ঠিক কিনা? হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশে এই সুবিধা দিছে, ফেসবুকে যাইয়া মাইয়া পুরুষে যে আছে, পুরুষেরা মাইয়া সাজে, পুরুষেরা মাইয়া সাজে, শোনো রে ভাই, বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো রে ভাই, পিছি পিছি ভোলা পাইনে ফেসবুক চালায়, কালমে ধোলা সেজে মোবাইলেতে ছবি ছেড়ে যুবকদেরই পাগল করছে ভাই, ঠিক হয় কি হয় না? দেখতে কালো কিন্তু ফেসবুকে এমন ভাবে ছবি দিয়েছে লাগে যে বিশ্ব সুন্দরী। সরাসরি দেখলে পরে, সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো রে ভাই, পিচি পিচি ভোলা পাইনে ফেসবুক চালায়, বন্ধু বান্ধব যদি ঝগড়া ঝাঁটি হয়, মোবাইলে না বলিয়া ফেসবুকে কয়, ঠিক না? হ্যাঁ, ফেসবুক এখন হাইকোর্ট হইছে, ফেসবুক এখন জজ কোর্ট হইছে, শোনো রে ভাই, বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো রে ভাই, বিচে বিচে পোলা পাইনি ফেসবুক চালায়, ঠিক কিনা? হ্যাঁ, আমার ভাইরা, এই সমাজ নষ্ট করে ফেলেছে এই মোবাইল। কি বলেন? এক সময় আমার যুবক ভাইরা গুনাহ করতে মন চাইলে ওই যে কত দূরে 2-4 কিলো 5 কিলো দূরে সিনেমা হল, ওখানে যাওয়ার লাগতো। আবার কত ভয়, বাপে যদি দেখে ফেলে পিঠের চামড়া রাখবে না, মাই দেখলে চামড়া বাড়ির খাওয়া বন্ধ করে দিবে, বোনে দেখলে আব্বারে বলে দিবে, হয় কি হয় না? হ্যাঁ, কিন্তু এখন এই মোবাইল যখন হাতে চলে আসছে, আর কোনো ভয় আছে? হ্যাঁ, আর কোনো বাবার ভয় নেই, মায়ের ভয় নাই, মা দেখে না, বাপ দেখে না, বোনে দেখে না, চাচাই দেখে না, প্রতিবেশী দেখে না, দেখেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা রে বান্দা, তুমি যখন একাকিত্ব মনে করো, তোমার গুনাহের খায়েশ জাগ্রত হয়। মানুষ যখন একাকিত্ব মনে করে ওই সময় তার দিলটা গুনার দিকে ধাবিত হয়। কি বলেন? হ্যাঁ, একটা পরিস্থিতি, মানুষ যখন একাকিত্ব মনে করে ওই মানুষটা গুনার দিকে ধাবিত হতে চায়। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা তুমি একা নাও, আমি আল্লাহ তোমাকে একা ছাড়ি নাই।
ও বান্দা, আমি আল্লাহ তোমার সাথে আছি, তুমি এখানে নাও। তোমার আজকে মা বাবার ভয়ে তুমি গুনাহ করতে চাও না। মায়ে দেখে ফেলবে এই ভয়ে, বাবাই দেখে ফেলবে, তোমার চাচাই দেখে ফেলবে, প্রতিবেশীরা দেখবে, এই ভয়ে তুমি গুনাহ করতে চাও না। ও বান্দা, আমি আল্লাহ কি তোর মার থেকে, আমি আল্লাহ কি তোর মার থেকে দূর হয়ে গেলাম? আমি কি তোর মার থেকে কমজোর হইলাম? ও বান্দা, খবরদার, একাকিত্ব মনে করিও না, আমি আল্লাহ তোর সঙ্গে আছি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ভাই একটু নিঃশ্বাস টানাই। ও আমার যুবক ভাই, ও কুমিল্লার যুবক ভাইরা, একটু খেয়াল করে শুনবেন। রাতের অন্ধকারে ঘরের লাইটটা অফ করে দিয়া, ঘরের দরজা বন্ধ করে দিয়া তুমি যে গুনাহ করো, মোবাইলের গুনাহ করো, হেডফোনটা লাগাইয়া, ওরে আমার আল্লাহ যদি চায়, ও আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে যদি আজরাইলকে হুকুম করে, আজরাইল আমার নাফরমান বান্দাটাকে আমি আল্লাহ কি কোনো নিয়ামত দেওয়ার ক্ষেত্রে কমতি করেছি রে আজরাইল? না না, আমি আল্লাহ করি নাই, আমি আল্লাহ এমন কোনো নিয়ামত নাই আমি আল্লাহ তাকে দান করি নাই। কিন্তু এই আমার নাফরমান বান্দা আমি আল্লাহ তাআলাকে ভুলিয়া আসে সর্বদাই গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে। ও আজরাইল, যা যা, তার ঘরের দরজা বন্ধ থাকতে পারে, তার মা ঢুকতে না পারলো, তোর জন্য কোনো বাধা নাই। আমি আল্লাহ তোকে এমন পাওয়ার দিয়েছি, সে যতই মহা শক্তিশালী দুর্গের মধ্যে অবস্থান করুক না কেন, আমি আল্লাহর আদেশ হবে তুমি ওখানে পৌঁছতে পারবা। আমি আল্লাহ তোমাকে এমন ক্ষমতা দিয়েছি, আছে না নাই? আছে, হ্যাঁ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আজরাইলকে এমন ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা যদি বলে, আজরাইল আমার নাফরমান বান্দা ওই লাফ তোষক ঢাকা নিয়ে মাথার মধ্যে মুড়াইয়া গুনাহ করে, তার মা দেখে না, সে কি আমি আল্লাহকে ধোঁকা দিতে চায়, ফাঁকি দিতে চায়? অসম্ভব। আজকে আর আমার বান্দাকে ছাড় নাই, তুমি যাও যাও, যেই অবস্থায় সে গুনাহ করতেছে ওই অবস্থায় তার রূহটা কবজ করে আসো। আমার কুমিল্লার মুসলমান ভাইরা, আপনাদের কাছে আমার জানতে ইচ্ছা হয়, মোবাইলে গান দেখা অবস্থায় মানে কোনো যুবকের মৃত্যু হয় নাই? হয় নাই? আমার ভাইরা, একজন আল্লাহর ওলি একটা ঘটনা বর্ণনা দিতে গিয়া তিনিও কাঁদছেন। এই তো আপনার কুমিল্লার এই রোডের মধ্যে একজন আল্লাহর বান্দা যুবক, তার মৃত্যুটা হয়েছে এমন ভাবে, আল্লাহর বান্দা প্যানের পকেটের মধ্যে মোবাইল নিয়ে কানে হেডফোন লাগাইছে, ট্রাকে তার উপর দিয়ে এমন ভাবে ডলা দিয়েছে, তার কল্লা একদিকে বডি একদিকে, কিন্তু তার ওই যখন তার কল্লাটা তুলতে গেছে দেখে যে তার হেডফোন, তার কানে যে হেডফোনটা লাগা আছে, তখনও তার কানের মধ্যে গান বাজতেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? কপাল ভালো না খারাপ? ভালো না খারাপ? এমনও তো নজির আছে, আমার ইমাম সাহেব নামাজ পড়াইতে গেছে, মসজিদে ইমামতি করা অবস্থায় সিজদার মধ্যে আমার আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। মুসল্লিরা চিন্তা করে কি ব্যাপার, আমাদের ইমাম সাহেব এখনো কেন তিনি তাকবীর দিয়া মাথাটা উঠায় না? ও আমার যুবক ভাইরা, কি ব্যাপার? ইমাম সাহেব তো সেজদায় কোনোদিন এত লম্বা সেজদায় থাকে না, আজকে কি ব্যাপার, মাথাটা কেন তোলে না? আল্লাহর বান্দা এবার তার মনে চিন্তা আসলো, কি ব্যাপার, কোনো কিছু ঘটে গেল কিনা। এবার মাথা তুলিয়া দেখে ইমাম সাহেব সেজদা অবস্থায় রয়েছে, কোনো নড়াচড়া নাই। আল্লাহর বান্দা এবার তিনি দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে ইমাম সাহেবকে হাত মারছে।
আল্লাহর বান্দা সিজদা থেকে আস্তে করে তিনি উপর হয়ে পড়ে গেলেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, মুসল্লির দল, তোমরা সবাই মাথা উঠাও, আমাদের ইমাম সাহেবের সিজদাটা আজকের জিন্দেগির জন্য শেষ সিজদা। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, এমন মৃত্যু আমাদের দরকার আছে না নাই? আমরা এমন মৃত্যুর জন্য দোয়া করার দরকার আছে না নাই? ও কুমিল্লার মুসলমান ভাইরা, এই জন্য যখন আমরা কোরআন তেলাওয়াত করব, মনেই করতে হবে আজকের এই তেলাওয়াতটা আমার জিন্দেগির জন্য শেষ তেলাওয়াত। মনে করতে হবে আল্লাহর কালামটা জানি দেখে দেখে তেলাওয়াত করতেছি, হতে পারে আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে আমার চক্ষু দৃষ্টি নষ্ট করে দিতে পারে, নষ্ট হতেও পারে, অস্বাভাবিক কিছু নয়। কি বলেন? হ্যাঁ আমার ভাইরা, আজকের তেলাওয়াতটা আমার জিন্দেগির জন্য শেষ তেলাওয়াত। আজকের নামাজটা আমার জিন্দেগির জন্য শেষ নামাজ। ও আমার কুমিল্লার মুসলমান ভাইরা, ও পর্দার অন্তরালের মা গো, আমরা কোন নবীর উম্মত, যেই নবী এই উম্মত গুলাকে দিন শিক্ষা দেওয়ার জন্য কত মেহনত করেছেন, কত কষ্ট করেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজে না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধছেন, তারপর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দিনের দাওয়াত থেকে তিনি এক পাও পিছপা হন নাই। মক্কার কাফেররা কত নির্যাতন করেছে রে মা, আমার নবীকে এত অফার দেওয়া হয়েছে, আরবের সবচেয়ে সুন্দরী নারীর অফার দেওয়া হয়েছে, আমার নবী রাজি হন নাই। আমার নবী বলে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন এই সমাজের বেহায়াপনা অশ্লীলতা এগুলাকে দূর করার জন্য। আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠাইছেন মানুষকে শিরক থেকে মুক্ত করে তাওহীদের পক্ষে আনার জন্য। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন সমাজ থেকে জুলুম দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আমি নবীদের সুন্দর নারী পাইয়া আজকে যদি আমার দাওয়াতি মিশন থেকে আমি দূরে সরে থাকি, আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে আমাকে পাঠাইছেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য আমার হাসিল হবে না, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে না। না না, আমি সুন্দরী নারীর আমি চাই না, আমি ক্ষমতা চাই না, আমি কোনো কিছু চাই না, আমি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি মারার জন্য কত ষড়যন্ত্র করা হয়েছে, শেষ পর্যন্ত আমার মায়ের নবী নিজের মাতৃভূমি পর্যন্ত ত্যাগ করেছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার নবীর জন্য মক্কার জমিনটাও নিরাপদ হয় না। আমার নবীকে দাওয়াত দিয়ে খাওয়াইছে, তো খাবার মধ্যে বিষ মিশাইয়ে দিয়েছে। কি বলেন? আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে বসাইছেন, তো উপর থেকে পাথর নিক্ষেপ করে আমার নবীকে মেরে ফেলবেন, হত্যা করবেন, এইরকম ষড়যন্ত্র তারা করতে পিছপা হয় নাই। আওয়াজ করে বলেন, আপনারা এই ইতিহাস শুনেছেন কি শুনেন নাই? এরপর আমার নবী দাওয়াত থেকে এক পা পিছপা হন নাই। ও বদরপুরের মুসলমান, আমার মায়ার নবী যখন মক্কার কাফেররা একটার পর একটা অফার দিয়েছেন, আমার মায়ার নবী তাদের অফার রাজি হন নাই। তিনি হকের দাওয়াতে মানুষের দ্বারে দ্বারে তিনি যখন যাওয়া শুরু করেছেন, তারা অনেক সময় অনেকটা হুমকি ধুমকি দেওয়া শুরু করেছেন। আমার নবীকে তারা তাদের হুমকি ধুমকি পিছপা রাখতে পারে নাই। আমরা তো সেই নবীর উম্মত। আজকে আমরা তাবলীগের নিয়তে কোনো মানুষের বাড়িতে গেলে যদি হঠাৎ করে মানুষটা অবুঝ হওয়ার কারণে একটু চোরা কথা বলে, আমরা মন খারাপ করে আর বলি আর কোনোদিন তার কাছে যাব না। এমন নজির আছে না নাই? হ্যাঁ, আজকে যেই মানুষটা বুঝে না এমন মানুষ আছে, 50টা বছর হয়েছে, 5টা সন্তানের পিতা, আজ পর্যন্ত গোসলের ফরজটাও বলতে পারে না। আছে না নাই?
হ্যাঁ, যদি বলা হয় চাচা বয়স তো কম হয় নাই, ও দাদু আপনার তো বয়স কম হয়নি, চুলদারি সব পেকে গেছে, এক পা তো খবরে গেছে, ও দাদু গোসলের ফরজ কয়টি একটু বলেন না। তখন ছেলে মেয়ে হিসাব শুরু করে দেয়। হ্যাঁ, প্রশ্ন করা হয় গোসলের ফরজ কয়টি, দাদু কয় ছেলে 3টা মেয়ে 2টা। আর কতজন যে কত ধরনের যে উত্তর দেয় সীমা ছাড়া। কেউ বলে হাত ধোয়া, মুখ ধোয়া, সাবান নেওয়া, তোয়ালি নেওয়া, ডুব দেওয়া, আরো কত। হ্যাঁ, একটু যদি বিশ্বাস না হয় আপনি কালকে একটু বাজার ঘাটে চা খাইতে খাইতে বলবেন, আরে ভাই তোমার তো বয়স 50 বছর হয়ে গেছে, আচ্ছা আপনার কাছে একটা আমার জানার বিষয় হলো গোসলের ফরজ কয়টি একটু বলেন তো। কি উত্তরটা দেয় দেখেন। হ্যাঁ ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা এমনি পাঠায় নাই। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে আমল করার জন্য পাঠাইছি। এই দুনিয়ার জমিনে যাওয়ার পর কেমন আমল করবা এটার উপর আমি আল্লাহ তাআলা একটা পরীক্ষা নিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা নিব। ও পুরুষের দল, তোমার 50টা বছরের হায়াত তুমি কোন কাজে ব্যয় করতেছো আমি আল্লাহ এটার উপর পরীক্ষা নিব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ তার প্রতিটা বান্দার থেকে 5টা প্রশ্নে যতক্ষণ পর্যন্ত উত্তর না পাবেন আল্লাহ তাআলা তাকে তার জায়গা থেকে এক কদম সামনে আগাইতেও দিবেন না, পিছাইতেও দিবেন না। আল্লাহ বলবেন 5টা প্রশ্নের উত্তর দে, এরপর সামনে আগা। মায়ার নবী বলেন 1 নম্বর প্রশ্ন করবে আল্লাহ তাআলা বলবে বান্দা তোমার হায়াতটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো, কিভাবে নষ্ট করেছো, কিভাবে কাটিয়েছো, কিভাবে শেষ করেছো, তোমার হায়াতের হিসাবটা দাও। কত মানুষ হায়াত পায় না, আফসোস করে। কত মানুষ অসুস্থ হইয়া মেডিকেলের বারান্দায় কাতরায় আর মনে মনে চিন্তা করে আল্লাহ যদি আমাকে সুস্থ বানাইতো রে, আমি মসজিদের বারান্দা ছাড়া আর বাড়িতেও আসতাম না। আসরা নাই, আসরা নাই ভাইরা আমার, বাস্তব না অবাস্তব। অসুস্থ হইলে রবের কথা স্মরণ হয়, হ্যাঁ, কিন্তু সুস্থতার সময় রবের কথা মনে থাকে না। এই জন্য আমার ভাইরা, যেই যুবকটা মেডিকেলের বিছানায় পা হারাইয়া কাতরায়, যে মুমূর্ষু অবস্থায় সময়টা পার করতেছে, তার থেকে একটু খবর নিয়ে দেখেন না হায়াতের মূল্যটা কেমন। আমার আল্লাহ বলেন রে বান্দা আমি আল্লাহ তোকে হায়াত দিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো আজকে উত্তর দিবা, এরপরে তুমি সামনে আগাইতে পারবা, নতুবা আগার সুযোগ নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে আর সুযোগ দিব না। আল্লাহ তাআলা যদি হায়াতের ব্যাপারে আমাদের প্রশ্ন করে আমরা কি উত্তর দিব? হ্যাঁ, অনেক মানুষ জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়েছে এটা বলতে পারবে না, কিন্তু এটা বলতে পারবে, কিন্তু কয় মোটা বিড়ি টানছে এটা বলতে পারবে না। হ্যাঁ, জীবনে ও কত মোটা যে বিড়ি শেষ করেছে এটা বলতে পারবে না, কিন্তু তার জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়েছে এটা বলতে পারবে। অথচ যদি মুরব্বীর দিকে তাকানো হয় বয়স কত 50, এই 50 বছরে 50 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা তাও সন্দেহ আছে না নাই? কুমিল্লার লোক সব মনে হয় আজানের আগে মসজিদে চলে যায়। হ্যাঁ, আপনাদের উত্তর শুনে তো এমনই বোঝা যাচ্ছে। কি বলেন আমার ভাইরা? দাঁত নাই, এরপরও ঠোঁটের আগায় বিড়ির পিছনটা ঢুকাই দিয়া, এরপরও যতক্ষণ পর্যন্ত আগুন ঠোঁটে লাগে না ততক্ষণ পর্যন্ত, হ্যাঁ, আর রাস্তা দিয়ে হাঁটে নিচের দিকে। এই যুবকরা টাকা পয়সার মূল্যায়ন বুঝে না, একটা বিড়ি অর্ধেক খায় অর্ধেক ফাড়াই দিছে, কাজ পায় না, এ করে নিয়ে আবার মুছে টুছে আবার বাকিটা শেষ করে। আছে না নাই? এ ভাই আছে না নাই? আজকে আসতেছিলাম
গতকালকে মাহফিল ছিল ময়মনসিংহ ভালুকায়। তো রাত্রে মাহফিল শেষ করে আজকে সকালে আপনাদের মাহফিলের উদ্দেশ্যে আমি আসতেছিলাম। সম্ভবত জায়গাটা মনে আসতেছে না, ক্যান্টনমেন্টের ওইদিকে হবে আর কি। একজন মুরব্বী এরকম সাদা রুমাল পরছে, টুপি পাঞ্জাবি, আর একটা কারেন্টের সম্ভবত খাম্বা বা কোনো এরকম একটা জায়গায়, উঁচু জায়গায় বসে এই যে বিড়ির টান আর ধোঁয়া, এদিক ধোঁয়া, এদিক দাড়িও সাদা, চুলও সাদা, পাঞ্জাবিও সাদা, রুমালও সাদা, বিড়ির ধোঁয়াও সাদা, সব সাদা একাকার হয়ে গেছে। মনে হয় যে একটা ফেরেশতা নামছে। হ্যাঁ, মুরব্বী ফেরেশতা। কি ফেরেশতা বলেন? মুরব্বী ফেরেশতা। আমার ভাইরা, এরকম আপনারা চট্টগ্রামে বিভিন্ন জায়গায় মুরব্বী ফেরেশতা পাবেন। হ্যাঁ, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, চেহের সালি উমর আজিজাত গুজাশ, চেহেল সালে উমরে আজিজাত গুজাশ, মেজাজে তো আজহালি তিফলি নাগাশ। আল্লাহর ওলি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, অনেক মানুষ এমন দেখা যায়, ও মুরব্বী তোমার জীবনের প্রিয় হায়াতি 40টা বছর অতিবাহিত হয়ে গেছে রে, কিন্তু আজও তোমার মেজাজটা ছোট বাচ্চার মতো রয়ে গেল। কি বলেন? অনেক মুরব্বী আছে ক্ষেত বাড়িতে কাজ করতে গেলে লুঙ্গিটা এইভাবে ভাসায়া বাঁধে, আছে না নাই? হ্যাঁ, হালাল না হারাম? আওয়াজ করবার হালাল না হারাম? আমার যুবক ভাইরা, পুরুষের সদর কতটুক এখন পর্যন্ত অনেক মুরব্বীরাও জানে না। কি বলেন? মহিলা অনেক মা বোনরা তাদের সদর কতটুক, পর্দা কতটুক করতে হবে অনেক মা বোনরাও জানে না। এই জন্য আমার মা বোনদের ওয়াজ করার দরকার আছে না নাই? আমার মা বোনরা, তোমরা যদি জান্নাত পাইতে চাও, ওই যে বিবি আসিয়া, সে এমন তার ইমানি পরীক্ষা দিয়ে পাশ করেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার নামে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে তার দৃষ্টান্ত দিয়েছেন। ও পৃথিবীর মহিলারা, জান্নাত যদি পেতে চাও, জান্নাতি যদি হতে চাও, আসিয়ার দিকে তাকাও, খাদিজার দিকে তাকাও, আয়েশার দিকে তাকাও, ফাতেমার দিকে তাকাও, তাদের জীবন অনুসরণ করো, তাহলে কেবল তুমি জান্নাতি হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন ধরে বাড়ির চুলায় আগুন জ্বলে না। আবার এদিকে অনাহারে থাকার কারণে হাসান হোসেন অসুস্থ। আমার মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তিনি প্রবেশ করলেন। গাড়ির গেটে এসে দাঁত আওয়াজ দেয় মা, ভিতর থেকে আওয়াজ আসে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আওয়াজ দেয় না, মায়ার নবী আবার তিনি আওয়াজ দিয়ে বলেন, রে ফাতেমা, আমি তোর বাবা রাহমাতুল লিল আলামিন রে মা, আমি কোনো কি অপরাধ করে বসছি রে মা, তুমি আমার উপর কেন রাগ করে আসো? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফালাইয়া কান্না স্বরে আওয়াজ দিয়ে বলে, বাবা, ও বাবা, আপনি তো আল-আমিন, আপনি সত্যবাদী বাবা, আপনি তো আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য রে বাবা, আপনি তো কাউকে কষ্ট দেন নাই। ও বাবা, আপনি কোনো কষ্ট দিয়েছেন, এই কারণে আমি ফাতেমা কথা বলি নাই রে বাবা। রে বাবা, আমি যে আপনার সামনে গিয়া দাঁড়াবো, ও বাবা, এমন পর্যাপ্ত পরিমাণ কাপড় আমি ফাতেমার গায়ে নাই রে বাবা। ও বাবা, আমাকে ভুল বুঝিয়েন না। ও বাবা, আমার পর্যাপ্ত কাপড় নাই, এই জন্য আপনার সামনে আমি দাঁড়াইতে লজ্জাবোধ করি গো বাবা।
কিন্তু আছে আমার যুবক ভাইরা, আমাদের সমাজে এমন মহিলা কি বাজার ঘাটে দেখা যায় না যারা শর্ট কাপড় পরে, আছে না নাই? হ্যাঁ, অনেক যুবকরা আছে যারা নিজের কাপড় বাড়াইতে বাড়াইতে টাকনুর নিচে পড়ে, আছে না নাই? কিন্তু ওই যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে তার স্ত্রীর কাপড় শর্ট করতে করতে অল্প কিছু বাকি আছে, হয় কি হয় না? আল্লাহ তাআলা শয়তান আল্লাহ তাআলার কাছে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তার মধ্যে একটা হলো, আল্লাহ আপনার খিলকিয়তকে আমি শয়তান চক্রান্ত করে পরিবর্তন করাইয়া দিব। এই জন্য পরিবর্তনটা কেমনে হবে? ছেলের পোশাক হবে নারীর মতো, আর নারীর পোশাক হবে ছেলের মতো। ছেলের চুল হবে মেয়ের মতো, মেয়ের চুল হবে ছেলের মতো। একটা ঘটনা মনে পড়ছে, বলবো? হ্যাঁ, এক অন্ধ ব্যক্তি একটু কমেই দেখে, সে এক দোকানদারের কাছে গেছে, ও দোকানি ভাই কিছু সাহায্য করেন, আছে না নাই? আছে না নাই? তো দোকানদার বলছে, এই তুই আমার কাছে চাইলে 5 টাকা তোরে দিব, তোর 5 টাকা দিয়ে কে তোর দিন মিটবে, তোর দিন চলবে? কয় না। অতএব তোকে আমি একটা সুন্দর পরামর্শ দেই, ওই যে সামনে গাছের নিচে যে মোবাইল বসে বসে মোবাইল টিপতেছে বড় চুলওয়ালা, উনি ওমান প্রবাসী, উনি বিদেশ থেকে কেবল আসছে, ওনার পকেট গরম, ওনার কাছে গেলে হয়তো বড় একটা অঙ্কের তোমাকে দান করবে। হয় কি হয় না? বিদেশি ভাইয়েরা দান করে কি করে না? হ্যাঁ, যখনই শুনছে যে আমার দেশের বাড়িতে মাহফিল হচ্ছে, তারা যদিও মালয়েশিয়ায় সৌদিতে, কিন্তু তাদের দিলটা আজকেই আপনাদের গ্রামে, কি বলেন? হ্যাঁ, আমার ভাইয়েরা আল্লাহ তাআলা তাদেরকে সহি সালামত তাদেরকে নিরাপত্তা দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা তাদের জান মালের নিরাপত্তা দানকারী হয়ে যাক, বলেন আমিন। আমরা আজকে তাদের জন্য এখান থেকে দোয়া করে দিলাম। আমার ভাইরা বলতেছিলাম, দোকানদার কয় আমি তোর 5 টাকা দিব, এই 5 টাকা দিন তোর অভাব মিটবে? তাই না, তাহলে তোকে একটা সুন্দর পরামর্শ দেই। ওই যে গাছতলায় একজন ব্যক্তি বসে আছে, ওখানে গিয়ে তুমি যদি হাতটা বাড়াও, সে কেবল বিদেশ থেকে এসেছে, তার পকেট গরম, মোটা অঙ্কের একটা টাকা দিলে তোরা 1 মাস বসে খাবি। সুন্দর পরামর্শ। বাস তিনি হাসতাইতে এইভাবে হাত আগায় দিয়ে তার কাছে গেছে, ঠিক মতো দেখতে পায় না। তো যখন তার কাছে গেছে, বলছে আমার অনেক অভাব, আমাকে যদি তুমি সাহায্য করতে আল্লাহ তোমাকে সাহায্য করত। তো ব্যক্তি কি করছে, 500 টাকা একটা বাইর করে তার হাতে দিচ্ছে, এই যে 500 টাকা দিলাম। এখন চিন্তা করলো, হায় রে, কেউ 5 টাকার উপরে দেয় না, 10 টাকা দিলে আমি হাত তুলে দোয়া করি, আর এই ব্যক্তি আমাকে 500 টাকা দিছে, দূর থেকে দোয়াটা করলে কেমন হয়, একটু তার মাথা সুতায় দোয়া দিই। হয় কি হয় না? আবেগবশত তার মাথা সুতে যখন এইভাবে তার মাথায় হাত বোলায়া দোয়া দেওয়া শুরু করছে, দেখেন চুল তো অনেক বড়, মনে করছে এটা কোনো ম্যাজিস্ট্রেটের মেয়ে হবে বা কোনো একজন প্রবাসী মহিলা হবে। যে আল্লাহ তোর কপালে যাতে একটা ভালো স্বামী মিলাই দেয়। এই কি বলিস? আল্লাহ তোর শুধু স্বামী, ভালো স্বামী নয়, ভালো যাতে শ্বশুর শাশুড়িও মিলাই দেয়। তুই কি বললি? আল্লাহ তাআলা যাতে তোর গর্ভের মধ্যে একটা সুন্দর সন্তান দান করে, এক থাপড়ায় কানটা গরম করে দিব। তুই কারে কি দোয়া দিস? ও দোয়া পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা যাতে তোকে মা জান্নাতে বিবি আসিয়ার সাথে জান্নাতের সাথী বানায় দেয়, জান্নাত পর্যন্ত দোয়া করে দিছে। যখন কান বরাবর একটা ধরা দিল, আমি কি মেয়ে নাকি তুমি আমার জন্য দোয়া দিচ্ছ? হয়তো আপনি কি ভাই? আমি ছেলে। ভাই চুল যে বড় দেখলাম, কাজে এটা রাখছি। আচ্ছা বলেন তো, যখন আল্লাহ তাআলা যাকে যেই চরিত্র দান করেছে, এটার যখন সে পরিবর্তন করবে, তখন বিপদ বাড়বে না কমবে? হ্যাঁ, বাড়বে না কমবে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা যাকে যেটার যেইভাবে সৃষ্টি করেছে, এটার মধ্যে অটল থাকাই হচ্ছে কল্যাণ। কি বলেন? হ্যাঁ, শয়তান চ্যালেঞ্জ করেছে, ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম
ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله আল্লাহ তাআলার কাছে শয়তান চ্যালেঞ্জ করে দিল, ও আল্লাহ, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি অবশ্যই আপনার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করেই ছাড়ব। চ্যালেঞ্জ কে ছুটছেন বলেন না কে? হ্যাঁ, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ আমার ভাইরা, শয়তান চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কি চ্যালেঞ্জ? ওয়ালা উমান্নিয়ান্নাহুম, ও আল্লাহ, আপনার বান্দাদের মাঝে আমি লোভ সৃষ্টি করায় দিব। কি দিবেন বলেন না? কি দিবে? আশা কমে না, আশা কমে না। এখন 10 লাখ টাকার মালিক, সে চিন্তা করে কেমনে 20 লাখ টাকার মালিক হওয়া যায়। এখন 20 লাখ করতে গেলে তো হালাল পন্থায় হবে না, তাহলে হালাল হারাম দুইটা মিশ্রণ করলে তাহলে আমার 20 লাখ অতি দ্রুত হয়ে যাবে। কি বলেন? কয়, ও ব্যবসায়ী, তুমি ব্যবসা করো, তোমার এই ব্যবসায় হয় না। এই ব্যবসা করলে, হালাল পন্থা করলে তুমি কোটিপতি হবা না, বড় দানবীর হবা না, বিশিষ্ট ব্যবসায়ী হবা না। তাহলে কি করা যায়? ওই মুরব্বীর বেশ ধরে এসে আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে দিয়েছে শয়তান। এই শয়তান এসে বলে, তাহলে কি করা যায়? তাহলে তুমি যদি বড় ব্যবসায়ী হতে চাও, তাহলে আমার সাথে আমার একটা পরামর্শ গ্রহণ করো। কয়, কেমনে? ওই তাহলে একটা লোন তুলো 5 লাখ টাকা সুদের উপরে। কিসের উপরে বল না? কিসের উপরে? এতদিন ব্যবসাটা হালাল ছিল। আচ্ছা বলেন তো, 10 লিটার দুধের মধ্যে যদি 2-4 ফোঁটা নাপাক পড়ে, তাহলে এটা হালাল থাকবে? থাকবে? খাওয়ার রুচি থাকবে? হ্যাঁ, পবিত্র থাকবে? থাকবে না। এতদিন যে আপনার ব্যবসাটা হালাল ছিল, শয়তান একটা শুধু টিপস মারছে, এক টিপসে সব শেষ হয়ে গেছে। সব কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কিন্তু যদিও শয়তান বান্দাকে ধোঁকা দেয়, দেখেন কে? এ ভাই দেখেন কে? হ্যাঁ, আল্লাহ নামটা মনে প্রথম শুনতেছেন আপনারা? হ্যাঁ, একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ আল্লাহু আকবার। পিছনের ভাইরা হা হয়ে আছে, সামনের গুলা তো মুরব্বীগুলা তো আছেই। হ্যাঁ আমার ভাইরা, এইবার সামন পিছন সবাই একাকার হয়ে রব্বে কারীমের দেওয়া জবান দিয়ে তার নামটা উচ্চারণ করব। চিল্লায় বলে আল্লাহু আকবার। আচ্ছা, আওয়াজ বাড়ছে না কমছে? হ্যাঁ, শীতের কারণে আওয়াজ মনে হয় কম্বল দিয়ে ঢেকে রাখছে, অনেকে চাদর দিয়ে ঢেকে রাখছে। হ্যাঁ আমার ভাইরা, আমি বলতেছিলাম, আমরা কোন নবীর উম্মত, যেই নবীকে এত লোভ লালসা দেওয়া হয়েছে, এত অফার দেওয়া হয়েছে, আমার নবী দিনের দাওয়া থেকে পিছপা হয়েছেন? আর নাই। আমার নবী এই দিনের দাওয়াত দিতে গিয়া মক্কার জমিন, তার মাতৃভূমি, জন্মভূমি, এটাও অনিরাপদ হয়ে গিয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে হিজরত করার হুকুম দিয়েছিলেন। মক্কার জমিন ছেড়ে তিনি মদিনায় হিজরত করেছিলেন। চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু আমার নবী কি প্রতিবাদী ছিলেন? প্রতিবাদ করেছিলেন? বদলা নিয়েছিলেন? না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন আবার মক্কার জমিনকে বিজয় করেছেন, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে বলে, আলী রে, এই ঘরে আমি নামাজ পড়তে চেয়েছিলাম, মক্কার কাফেররা তারা আমাকে নামাজ পড়তে দেয় নাই। রে আলী, মনে বড় জ্বালা রে, আমি কোরআন তেলাওয়াত করেছিলাম, তারা আমাকে কোরআন তেলাওয়াতও করতে দেয় নাই। আমার মনে বড় দুঃখ, আমি নামাজের সিজদায় গিয়েছিলাম, এই মক্কার জমিনে তারা মোরা উটের ভুঁড়ি আমি নবীর কল্লার মধ্যে, ঘাড়ের মধ্যে তুলে দিয়েছিল। রে আলী, আজকে এই মূর্তিগুলা সরাইয়া জমজমের পানি দিয়া মসজিদটা পরিষ্কার কর। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এখন কথা হলো, ও নবী,
পরিষ্কার করা হয়ে গেছে। এখন নামাজ পড়বো, নামাজ পড়তে হলে আজান দেওয়ার দরকার আছে না নাই? এখন মসজিদের মধ্যে আজান কে দিবে? বাইতুল্লাহর আজান, সর্বপ্রথম আজানটা কে দিবে? এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, মতনৈক্য সৃষ্টি হয়ে গেছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সব সাহাবীদেরকে নিয়ে পরামর্শয় বসে গেলেন, কে আজান দিবে আজকের আজানটা? যে আজান দিবে তার কপাল তো অনেক ভালো। কি বলেন? হ্যাঁ, যে আজান দিবে আজকে তার কপাল ভালো না? একদল খেয়াল দেওয়া শুরু করলেন, হ্যাঁ নবী, এই মক্কার জমিন থেকে আপনাকে রাতের আধারে পালাইতে হয়েছে, হিজরত করতে হয়েছে ও নবী। কিন্তু যেদিন আপনার সঙ্গে, যেদিন আপনার হিজরতের সঙ্গী ছিলেন আবু বকর, ও নবী আবু বকর আপনার হাতে কালিমা পড়ার কারণে অনেক জুলুম অত্যাচার সহ্য করেছেন, আপনার সঙ্গে সেও হিজরত করেছেন, সব কিছু সে ধ্বংস হয়ে গেছে। মক্কার কাফেররা কোনো অংশে তার উপর জুলুম করতে বাকি রাখে নাই। ও নবী, আপনার হিজরতের সাথে আবু বকরের জবান দিয়ে আজকে এই মক্কার মসজিদে আজান হবে, এটা আমাদের ব্যক্তিগত খেয়াল। আরেক গ্রুপ কয় না না, ও নবী, যেই সময় মক্কার জমিনে আপনি দাওয়াত আপনি গোপনে গোপনে দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আপনার সুযোগ হয় নাই। কিন্তু হযরত ওমরের জন্য আপনি দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কারণে, তিনার সাহসে আপনি প্রকাশ্যে নামাজ আদায় করতে পেরেছেন, প্রকাশ্যে আপনি ইসলামের দাওয়াত দিতে পেরেছেন। ও নবী, আপনি যার ব্যাপারে ঘোষণা করেছেন আমার পরে কেউ যদি নবী হতো তাহলে হযরত ওমর হতো। ও নবী, আজকের এই বাইতুল্লাহর প্রথম আজানটা হযরত ওমরের জবানে হতে হবে। ভেজাল লাগছে না? কি লাগে নাই? লাগছে কি লাগে নাই? আর এক গ্রুপ বলে না নবী না, আজকে বাইতুল্লাহর প্রথম আজান হযরত উসমানের কণ্ঠে হতে হবে, যার ব্যাপারে আপনি যুন্নুরাইন বলেছেন আপনার দুইটা কন্যার যিনি স্বামী ছিলেন। ও নবী, আজকের এই দিনের আজানটা হযরত উসমানের কণ্ঠে হবে। আরেক গ্রুপ বলে না না, আবু বকরের কণ্ঠেও হবে না, উমরের কণ্ঠেও হবে না, উসমানের কণ্ঠেও হবে না, তাহলে কার কণ্ঠে হবে? ভাই হযরত আলীর কণ্ঠে হতে হবে। কেন? কারণটা কি? বলে, ও নবী, আপনি যার ব্যাপারে বলেছেন, আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আপনি বলেছেন আমি ইলমের শহর, আর আমার আলী হলো সেই ইলমের শহরের দরওয়াজা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সবার থেকে যখন খেয়াল নেওয়া শেষ করে ফেললেন, আমার নবী কোনো ফয়সালা দেন না, আমার নবী আসমানি ফয়সালার অপেক্ষায় রইলেন। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইছেন, জিবরিল আমিন এসে বললেন, ও নবী, আজকে জি আজান দিবে তার কপালটা বড় ভালো। ও নবী, আজকের আজান আবু বকরের কণ্ঠেও হবে না, উমরের কণ্ঠেও হবে না, উসমানের কণ্ঠেও হবে না, আলীর কণ্ঠেও হবে না। আজকের আজানটা ও নবী আপনার কালো সাহাবী, ওই হাবশী সাহাবী হযরত বেলালের কণ্ঠে হবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনাদের কাছে আমার জানতে ইচ্ছা হয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বড় নেতা ছিলেন, বড় সম্পদশালী ছিলেন, হ্যাঁ বড় সুন্দর ছিলেন? না, কোনোটাই ছিলেন না। তিনি মাত্র একটা গোলাম ছিলেন, তিনি আবার মক্কার মানুষও ছিলেন না। ইথিওপিয়া, ওই হাবশা দেশের আফ্রিকার অঞ্চলের একজন গোলাম ছিলেন। তিনি ইসলামের জন্য অনেক কষ্ট করেছিলেন,
আমার ভাইরা, ও কুমিল্লার মুসলমান ভাইরা, খেয়াল করে শুনবেন, আল্লাহর কাছে দাবি হতে হলে সম্পদের প্রয়োজন হয় না, বড় ক্ষমতার প্রয়োজন হয় না, বড় শক্তিশালীও হতে হয় না, বড় সুন্দর হতে হয় না। আল্লাহর কাছে ওই ব্যক্তি দাবি হয়, আল্লাহর কাছে ওই নারী দাবি হয় যেই নারীর ভিতরে তাকওয়া রয়েছে। আল্লাহর তাআলার কাছে ওই মানুষ, ওই যুবক দাবি হয় যার অন্তরে তাকওয়া রয়েছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি না সুন্দর ছিলেন, না কোনো প্রভাবশালী ব্যক্তি ছিলেন, কোনোটাই ছিলেন না, কিন্তু তার দিলে এত তাকওয়া ছিল যার কারণে আল্লাহর কাছে তিনি এত দামি হয়ে গেছেন। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে বলেন, নবী আজকের আযানটা আবু বকর, ওমর, উসমান, আলী কারো কণ্ঠে হবে না, আজকের আযানটা হযরতে বেলালে হাফসির কণ্ঠে হতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে যদি আমাদের অন্তরে আমরা যদি চাই মহিলা হোক চাই পুরুষ হোক, আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বেলালে হাফসির মতো আমাদেরও মর্যাদা বাড়ায়া আল্লাহ তাআলা এই জমিনে তওবাকারী হিসাবে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে দুনিয়ার সবর শেষ করার তৌফিক দান করবেন। এই জন্য আমরা তওবা করতে রাজি আছি না নাই? তাকওয়া অর্জন করতে রাজি আছি না নাই? আমরা কয়দিন আমরা সিজদায় গিয়ে রবের কাছে দোয়া করেছি, আল্লাহ এই পৃথিবীতে আপনার কত বান্দা আছে, দুই পা আছে, আবার অনেকের এক পা আছে, আবার অনেকের একটা পাও নাই। আল্লাহ তাদের দলের অন্তর্ভুক্ত আপনি আমাকে করেন নাই, আমাকে আপনি দুইটা পা দিয়েছেন, আল্লাহ আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ আজকে যার কারণে আমি পায়ে হেঁটে মা বাবার সেবা করতে পারি, বাজারে যাইতে পারি, গাড়িতে উঠতে পারি, গাছে উঠতে পারি, দৌড়াইতে পারি, হাঁটতে পারি, এই জন্য কে কয়জন কবে কয়দিন আপনারা সিজদা করেছেন? পৃথিবীতে কি এমন মানুষ নাই যে যেমন আমাদের আল্লাহ তাআলা দুইটা চক্ষু দিয়েছেন? অনেক মানুষ তো এমন আছে একটা চক্ষু আছে, আবার অনেকের একটা চক্ষু নাই, আছে না নাই? অনেকের দুইটার মধ্যে একটা আছে একটা নাই, অনেকের দুইটাই নাই। আল্লাহ তাআলা আমাদের দুইটা দিয়েছেন। অনেকের দুইটা কান আছে কিন্তু শুনে না, অনেকে এক কান দিয়ে শুনে আরেক কানে শুনে না, আরেকজনের কান দিয়া তো খালি অনবরত হেলিকপ্টার যায়, আছে না নাই? হ্যাঁ, আর হঠাৎ করে কেমন যেন একটা লাভ দিয়ে উঠে, কয় কি হলো, কান দিয়ে কি যেন একটা গেল, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের তো শ্রবণ শক্তিও সুন্দর রেখেছে, দৃষ্টি শক্তিও ভালো রেখেছে। তাহলে ও আমার ভাইরা, যিনি এই নিয়ামতগুলা না চাইতে আপনাকে আমাকে ভরায়া দিলেন, না চাইতে আল্লাহ তাআলা দান করলেন, ওই আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার দরকার আছে না নাই ভাইরা আমার? হ্যাঁ, দিব তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সত্য কথা বলবো, এই জবান আল্লাহ তাআলা চাইলে বন্ধ করে দিতে পারেন কি পারেন না? আমার ভাইরা, অনেক মানুষ আছে বয়স তেমন হয় নাই, মুখটা বাঁকা হয়ে কথা বলতে পারে না, শুধু কাঁপে, আছে না নাই? আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন পরীক্ষায় ফেলতে পারেন কি পারেন না? এই জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে সর্বদাই কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। সব সময় সত্য কথা বলবো, করবো তো ইনশাআল্লাহ। মানুষকে সঠিক পথে আহ্বান করব, ভুল পথে পরিচালিত করব না। কারণ আমার যে আমলের অবস্থা হাসরের ময়দানে আল্লাহর কাছে আমার এই আমল দিয়ে আমি কিভাবে পার পাবো, এটা নিয়েই তো আমি বাঁচি না। আরেকজনকে ভুল পথে পরিচালিত করে তার দায়ভার আমি কেন আমার কাঁধে নেব? হ্যাঁ আমার ভাইরা, এই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর হইবে রিয়াসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর হইবে রিয়াসান। ছেলে মেয়ে আলেম হলে ও শান্তি পাবে মৃত্যুকালে। ছেলে মেয়ে আলেম হলি ও তুই শান্তি পাবি কবরেতে। ও তোর সামনে বসে, ও তোর মৃত্যুকালী সামনে বসে, ও তোর মৃত্যুকালী
পাশে বসে শোনাবে কোরআন। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময়ের তোর হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময়ের তোর হইবে রে আসান। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝে আমল করার মতো তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, আপনারা বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, আলোচনা করার অনেক খেয়াল, মনে হয় যে 5 ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার খেয়াল করেছি, কিন্তু আমার ভাইরা আলোচক যেহেতু আরো অনেক রয়েছে,